শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বেশ কিছু মুসলমান এই দেশে রয়ে গিয়েছিল। তারা পাকিস্তান বা বাংলাদেশে যায়নি। সেই মুসলমানগুলো কখনো কংগ্রেসকে ভরসা করেছেন, কখনো সিপিএম কে ভরসা করেছেন। বামফ্রন্ট আমলে মুসলিমদের খুব একটা উপকার হয়েছে বলে সংখ্যালঘু মুসলমানেরা মনে করে না, কংগ্রেসের আমলে হয়েছে বলে সংখ্যালঘু মুসলমানেরা মনে করে না। বর্তমানে সংখ্যালঘুদের দুজন রাজনীতিবিদ হয়ে উঠে আসছেন। একজন নওশাদ সিদ্দিকী, তার জনপ্রিয়তা যত দিন যাচ্ছে হু করে বাড়ছে। আরেকদিকে নতুন করে উঠে আসছেন হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানেরা কাকে নেতা হিসেবে মেনে নিয়ে আগের পথ চলবেন, হুমায়ুন কবির না নওশাদ সিদ্দিকী? আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ ইমতিয়াজ মোল্লা মহাশয়। পশ্চিমবাংলার 95% মানুষ হচ্ছে মূল নিবাসী বঞ্চিত মানুষ। আমরা মূল নিবাসী সংগঠন করেছি, মূল নিবাসী আদর্শে চলি। বাবা সাহেবকে আমরা আইডিয়াল মানি, সংবিধান রচয়িতাকে, প্রত্যেকেরই তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। অতএব এইবারে দেখুন ভোটে যে নমশূদ্ররা, যে মতুয়ারা, যে শিডিউল কাস্টরা, যে আদিবাসীরা বিজেপিকে ভোট দিয়েছে, মুসলমানদের টাইট দেব এই একটাই স্বপ্ন। তো সব থেকে বেশি টাইট কিন্তু তারা হয়েছে এবং তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মুসলমানরা যদি মুসলমানদের নেতৃত্বে তাদের মেজরিটি এলাকায় যদি তারা 50টা সিট দাঁড় করাতে পারে, আমাদের তো 70টার উপরে মেজরিটি সিট আছে, তাহলে আমাদের দেখা দেখি শিডিউল কাস্টরাও তাদের দল দাঁড় করাবে, শিডিউল ট্রাইবসরাও তাদের দল দাঁড় করাবে, গোর্খা ল্যাপচারাও তার দল দাঁড় করাবে। এরকম বিভিন্ন জাতি উপজাতি যখন তার প্রতিনিধি তৈরি করবে, তখন তার প্রকৃত প্রতিনিধি তার কথা বলবে। আপনি বলুন, আদিবাসী নেতা যদি এমএলএ হয় টিএমসির, সে আদিবাসীর কথা বলে না। শিডিউল কাস্টের নেতা যদি তৃণমূলের বা কংগ্রেস সিপিএমের হয়, তাদের কথা বলতে পারে না। তার মানে তোমার জাতির দল হতে হবে, তবেই তুমি স্বাধীনভাবে তোমার কথা বলবে। আর এইরকম যদি 4-5টা উপজাতি উঠে দাঁড়ায়, সরকার তো আমরা করতেই পারি। ভবিষ্যতে সরকার এটাই হবে এবং সেই পথেই হাঁটতে হবে। আমরা এই জন্যে বলছি না যে মুসলিম লিডারশিপে দল করো, যে অন্য সম্প্রদায়কে হিংসা করো। অন্য সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব তখনই হবে। আর মুসলমানের সঙ্গে বন্ধুত্ব কে করবে? যখন মুসলমানের লিডার হবে, তবে তো SC ST লিডারের সঙ্গে বন্ধুত্ব হবে। আদিবাসী লিডারের সঙ্গে তখন তো বন্ধুত্ব হবে। কারণ এই সিপিএম কংগ্রেস তৃণমূল তো আমাদের মতো শুধু যুদ্ধ আর দাঙ্গা লাগাবে। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তার সঙ্গে বন্ধুত্ব কার হয়েছিল? শেরে বাংলা ফজলুল হকের, সারাওয়ার্দির হয়েছিল। তো যদি মুসলমানদের নেতাই না থাকে, তো দলিত নেতা কাকে খুঁজবে? মুসলমানদের নেতা যদি জ্যোতি বসু হয়, বুদ্ধদেব ভট্টাচার্য হয়, মমতা বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে কি প্রকৃত মুসলমানের নেতাকে সে খুঁজে পেল? মুসলমান তার নেতা তৈরি করুক, আদিবাসী লিডার তার সঙ্গে বসবে, শিডিউল কাস্ট লিডার তার সঙ্গে বসবে, গোর্খা ল্যাপচা লিডারও তার সঙ্গে বসবে। আগে তো নিজের পরিচয় তৈরি করুন না। আমাদের তো পরিচয়ই নেই। যখন সৎ, ইমানদার, শিক্ষিত, জ্ঞানী মানুষ মুসলমানদের হয়ে দাঁড়ায়, তখন মুসলমানরা তাকে ভোট দেয় না। তাই মুসলমানদের এই দুর্দশা। মুসলমানদের হয়ে কথা বলার লোক নেই। মুসলিমদের মুখ হিসেবে আপনি কাকে আগিয়ে রাখবেন? মুসলিমদের হুমায়ুন কবির? দেখেন, হুমায়ুন কবিরের কথা বাদ দেন, হ্যাঁ, চর্চাই করবে না। আমি ওর বিষয়ে কথাই বলতে চাই না। হ্যাঁ, এখন পর্যন্ত একটা ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে জানি বেলডাঙ্গায়। হ্যাঁ, যে বাবরি মসজিদের কথা দিয়ে শুরু, সে বাবরি মসজিদ যোজন দূরে কোথায় আছে তাকে আপনি খুঁজে পাবেন না। আপনি দেখবেন একটা পাঁচিল দেখিয়ে রোজ বাবরি মসজিদের স্টোরি ছাপা হয়। বাবরি মসজিদটা কোথায়? ওর ভেতরে সিনেমা হল হবে, না সুপার মল হবে, না গোডাউন হবে, পার্টি অফিস হবে, কি হবে কে জানে? জানেন কি? তাহলে এটা একটা থিম, স্বপ্ন, সেই দেখিয়ে উনি মুসলিম জোট তৈরি করলেন। একটাও দলকে উনি সঙ্গে নেননি। আসাদুদ্দিন ওয়াইসি ধরুন ওনার জোট ছেড়ে চলে গেছেন, কিন্তু SDPI, WPI, মুসলিম লীগ, ন্যাশনাল লীগ, যতগুলো দলের সঙ্গে এবং অনেক কিছু SC ST দলকে আমি ডাক দিয়ে এক জায়গায় করেছিলাম এবং উনি বলেছিলেন সবাইকে নেবো। SC STদের সঙ্গে তো কথাই বলেনি। বাকি WPI, SDPI কাউকে একটা সিট ছাড়লো না। তাহলে যতগুলো কথা বলেছিল সবগুলোই তো মিথ্যা প্রমাণ হয়ে গেল। আমার ওর সঙ্গে যুক্ত হওয়ার একটাই কারণ ছিল যে মুসলিম জোট করার ক্ষেত্রে নৌশাদ পারছে না, কারণ বামফ্রন্টের রেস্ট্রিকশন আছে, তুমি SDPI-কে নিতে পারবে না, কারণ ওটা পপুলার ফ্রন্ট ব্যান্ড আছে তার উইং। তুমি WPI-কে নিতে পারবে না, কারণ ওটা জামাতের পার্টি। নৌশাদের হয়তো মনে কি ছিল আল্লাহ ভালো জানে, কিন্তু বামফ্রন্টের প্রচুর চাপ ছিল এই মুসলিম দলগুলোকে নেওয়া যাবে না। সেই জায়গায় হুমায়ুন কবির বললো আমি সবাইকে নেবো, আমার দরজা খোলা। এবং উনি বসলেন, কয়েক দফা ওনার দলের প্রতিনিধিও ছিল শোয়েব কবির, আলোচনা হলো, কিন্তু তারপরে ছলে বলে কৌশলে সবাইকে তাড়িয়ে দিল। এবং আজকের দিনে যে ভয়ঙ্কর কথাবার্তা বলছে,
আমরা ওনার সঙ্গে যুক্ত হয়েছিলাম কেন? উনি মুসলমানদের মসিয়া হয়েছিলেন, মুসলমানদের অধিকার। তো এখন তো উনি যা বলছেন আইন বিরোধী কথাবার্তা, এবং মুসলমানদের তাতে কোনোই বেনিফিট হবে না। সবসময় হুঙ্কার গর্জন, এই দেখে নেবো, ওই দেখে নেবো, সেই দেখে নেবো। তো মুসলমানদের এতে কোনো বেনিফিট হওয়ার নয়। এবং যেটা মূল কথা, বাবরি মসজিদ দিয়ে শুরু হয়েছিল, সেই বাবরি মসজিদের একটা ইঁট আমি আজ পর্যন্ত দেখতে পাইনি, চিন্তা পর্যন্ত দেখতে পারিনি। আর এখন তো আমার কিছু বলার নেই, মানুষ দিনরাত ওনাকে দেখছে, ওনাকে বুঝছে। যত তাড়াতাড়ি মানুষ এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসে তত ভালো হবে। আপনি বলুন, আমি যদি এখন বলি যে আজকে আমি একটা, উনি বলছেন বাবরি মসজিদের নাম পাল্টে অন্য নাম হবে, তো আমি যদি বলি আজকে একটা তাজমহল তৈরি করব, সেটা দেখতেও তাজমহলের মতো হবে না, আর তার নামও তাজমহল হবে না। তো সেটাকে আপনি কি বলবেন বলেন তো? ভাঁওতা বলবেন তো? এই জন্য বলছি, মানুষ যদি বুদ্ধিমান হয় এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসবে। কারণ আমরা এখানে হিন্দু মুসলমান ঝগড়া চাই না, কারণ আমরাই ওনাকে চাপ দিয়েছিলাম, উনি চাপে নথি স্বীকার করেছিলেন এবং বলেছিলেন আমি ওই 70 আর 30-এর কথা যেটা বলেছি ভাগীরথী ভাসিয়ে দেবো, তার জন্য প্রকাশ্য মঞ্চে ক্ষমা চেয়েছিলেন যে আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আর কোনো দিন হবে না। আমরা ভেবেছিলাম মানুষ ভুল করতে পারে, উনি বেশি লেখাপড়া জানেন না, কিন্তু হয়তো মনটা ভালো, ভুল সংশোধন করছেন, হয়তো মমতার চাপে পড়ে এইসব করেছিলেন। তা আমরা ওনাকে গুড ফেথ ওনাকে অ্যাকসেপ্ট করেছিলাম, চলো একটা মানুষ জনপ্রিয় হয়েছে, যদি কিছু করতে চায় করুক। কিন্তু যখন দেখলাম আবার সেই তিনি হিন্দু মুসলমানদের কথা বলছেন, আবার বলছেন আমার মুর্শিদাবাদে কিছু হয় থানা ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, উড়িয়ে দেবো, কী কথা বলছেন। আপনি মুসলমানদের নেতা হয়ে গেলেন, আবার বলছেন যে শুভেন্দু যদি হিন্দুদের কথা বলে তাহলে আমি মুসলমানের কথা বলবো। আরে মুসলমানদের কথা আমরাও বলি, তাই বলি কি আমরা হিন্দুদের বিরোধী, আদিবাসীর বিরোধী? আমরা কারো বিরোধী নয় তো। মুসলমানদের কথা বলতে গেলে উগ্র কেন হতে হবে? কেন ভাঙচুরের কথা বলতে হবে? কেন থানা ঘিরে নেবো, থানা ভেঙে দেবো, এসপির ইট ধরে নেবো, এসডিপি ওর কলার ধরে নেবো? এইটা কি মুসলিম নেতার কাজ? এইবারে গরুতে কোরবানির ক্ষেত্রে পুরো ওলামা, ভারতবর্ষের টপ ওলামা, পশ্চিমবাংলার ওলামা, সব সংগঠন বললো আমরা গরু কোরবানি করবো না, গোমাতার হত্যা আমরা করবো না, আমরা হিন্দুদের সঙ্গে সম্প্রীতি চাই। উনি বললেন না, গুজবে কান দেবেন না, গরু কোরবানি যেমন হতো তেমনই হবে, একটু লুকিয়ে করবেন, আড়ালে করবেন। মানে ওনার ভার্ডিক্টটা আলাদা। কোরবানির ব্যাপারে ওলামারা যা কথা বলছে, আবার বলছেন যদি কোথাও কিছু করে তাহলে আমি থানা ঘিরে নেবো, অচল করে দেবো, রাস্তাঘাট বন্ধ করে দেবো। আপনি সবসময় মাথায় গন্ডগোল ঘুরে নাকি? এই গন্ডগোল নিশ্চয়ই মুসলমান সমাজের জন্য ভালো হবে না। তাই বলছি যত তাড়াতাড়ি মানুষ বুঝবে, সাবধান হবে, ততটাই ভালো হবে। বেশ কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল হুমায়ুন কবির সাহেব, এবং বেশ কিছু মানুষ বলছেন যে হুমায়ুন কবির অ্যাকচুয়ালি বিজেপির মোহরা এবং বিজেপির কাছ থেকে বেশ কিছু অর্থ নিয়ে এই বাবরি মসজিদের নাম করে মুসলিম ভোটটাকে তৃণমূল থেকে সরিয়ে দিয়ে বিজেপিতে আসতে ক্ষমতা আসছে, পশ্চিমবাংলায় সুবিধা হচ্ছে। এর সঙ্গে আপনি একমত হবেন? দেখুন, এইটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ক টাকা নিয়েছে, কা নিয়েছে জানি না, তার তথ্য প্রমাণ তো আসেনি। এবং সবথেকে বড় কথা, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা 19 ডিসেম্বরের ভিডিও ছিল। 4 মাস পর মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে দিয়ে ছাড়লেন। তাহলে আমার কথা হলো, ফিরহাদ হাকিম যখন হাউ হাউ করে কাঁদছিল, ছি ধর্মটাকে বিক্রি করে দিল, ধর্মের ঠেকেদার না, ধর্ম যখন বিক্রি হয়েছে এত ব্যথা, তো 4 মাস ভিডিওটা ধরে পাঁজা করে বসেছিল কেন? ফিরহাদ হাকিম যদি 4 মাস আগে ভিডিওটা রিলিজ করে দিত, তখন তো হুমায়ুন কবিরের দলই তৈরি হয়নি, কিছুই হয়নি। তার মানে তোমরা এই পরিকল্পনায় সামিল। আবার দেখুন, হুমায়ুন কবির বলছে ওর 51 মিনিটের পুরো ভিডিওটা আমার কাছে আছে, তার মানে এটা গলা পেটা। আরে কেউ যদি স্টিং অপারেশন করে, স্টিং অপারেশন করে যাওয়ার সময় তার পুরো ভিডিওটা তাকে দিয়ে যায়, এই দাদা আপনি 1 কপি রাখেন নাকি? তাহলে এইখানে প্রচুর জল আছে। এইটা একটা পুরো গেম প্ল্যান ছিল যে মুসলমানদের আকৃষ্ট করে নিজের নৌকায় তোলা, আর তারপরে মাছ ধরিয়ে নিয়ে গিয়ে নৌকাটাকে ডুবিয়ে দেওয়া। যখন নমিনেশন ফাইল ক্লোজ হয়ে গেল, মানে উইথড্রয়ালও ক্লোজ হয়ে গেল, তারপরে এই ভিডিওটা রাখা হলো, তখন আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, না নমিনেশন উইথড্র করার আছে। এরকম প্রচুর মানুষ মানে মাছ দরিয়ায় ডুবে গেল। তাহলে মুসলিম সমাজের যে একটা আবেগ উত্থান, রাজনৈতিক উত্থানের যে পটভূমিকা তৈরি হয়েছিল, সেটা ওখানেই ধ্বংস হয়ে গেল। এবং আমরা তারপরে বসে গেলাম, কারণ উইথড্র করার জায়গা নেই। তো আমরা ভেবেছিলাম যে মুসলমানরা বিচার করবে আমাদের এতদিনের লড়াই সংগ্রাম, এবং ফারাক্কায় যা কাজ করেছি, ফিল্ডে নেমে কাজ করেছি, বড় বড় ডন পুলিশ অফিসার কাউকে ছাড়িনি, হাসপাতাল স্কুল সর্বক্ষেত্রে কী করে ফিল্ডে নেমে কাজ করতে করে দেখেছি। তারপরেও যদি মানুষ খিচড়ি খেয়ে একটা মূর্খ লোককে পছন্দ করে, টাকার বান্ডিল নিয়ে, মদের বোতল নিয়ে করে, তাহলে মুসলমানদের কপালে ওরকমই জুটবে। তার বিপদে তার কাঁদার, তার হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যে বিভাজন হয়েছে, যে আচরণ হয়েছে,
এইটা থেকে মুসলমানদের শিক্ষা নিতে হবে। কেউ যদি, আপনি মুসলমানের কথা বলুন না, একজন মুসলমানের কথা বলবে, কিন্তু যখনই কেউ অন্য সম্প্রদায়ের প্রতি হিংসা ছড়াবে, বিদ্বেষের কথা বলবে, বিভাজনের কথা বলবে, তাকে একদম কবর দিয়ে দিতে হবে, তার নাম উচ্চারণ করা চলবে না।